আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে মেয়ের সাথে কিছুক্ষণ খুনসুটি করলাম। তারপর ছেলেকে জাগিয়ে দিতে গেলাম, কারণ ছেলের মাদ্রাসা আছে। কিন্তু ছেলেকে জাগাতে গিয়ে দেখি ছেলেটির খুব অসুস্থ, হঠাৎ জ্বর উঠে বসে আছে, প্রচুর মাথা ব্যথা করতেছে বলতেছে। তো ছেলের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে মেয়েকে তার কাছে রেখে আমি চলে আসছি বাইরে। আজকে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে সুন্দর সূর্য দেখা যাচ্ছে, এত সুন্দর লাগতেছে সূর্যের কিরণটা, সূর্যের আলো পানিগুলো চিকচিক করতেছে। তা আমি এগুলো দেখে ঘরে দেখি যাই, আমার ছেলে পাকঘরে এসে শুয়ে আছে আর মেয়ে এখানে চুলের সামনে বসে আছে, আনন্দ করতেছে। তো এদিকে আমাদের মাছ নিয়ে আসছে আজকে, বিভিন্ন ধরনের মাছ, শিং মাছ, গুলা মাছ, তারপর তার সাথে কাঁকড়াও আছে। তো মাছগুলো অনেক তাজা, দেখেন কি পরিমাণ নাড়াচাড়া করতেছে। তো আমি এগুলো গোছগাছ করে চলে আসছি এখানে, কারণ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমার এখানে লাকড়িগুলো শেষ হয়ে গেছে। তাই আজকে পরিষ্কার করতে আসি, দেখি এর অবস্থা 12টা, কারণ আমার সব বস্তা ছিদ্র করে ফেলেছে, এখানে ধানের সিটে ছিল। তো সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে লাকড়ি ঘর থেকে লাকড়ি এনে রেখে সব কাজ গোছগাছ করে চলে আসছি রান্না করার জন্য। তো এর ফাঁকেও কিছু ধান ছিল, ওগুলা জ্বালানোর জন্য বসলাম। চুলায়ও আগুন দিয়ে দিছি, এদিকে রান্না হচ্ছে আর এদিক দিয়ে আমি কাজ করতেছি। কিন্তু দেখেন বস্তাগুলোকে কী পরিমাণ ছিদ্র করে ফেলেছে। তো এইদিকে আজকে এত বেশি সুন্দর রোদ উঠেছে, রোদের আলোটা এত সুন্দর হচ্ছে দেখতে, কি বলবো সেটা আর। তো এদিকে আমার কাজের বেহাল অবস্থা, আমি কাজ করতে বসছি আর আমার কাজের ছেলে মেয়েরা আমাকে অনেক সাহায্য করতেছে। এই হলো আমার অবস্থা, কি বলবো আর। এদের জ্বালায় আমার কিছু করা হয়নি। আর এদিক দিয়ে ছেলে আজকে মাদ্রাসায় যেতে পারেনি, অসুস্থ, তাই চুলগুলো কেটে আসছে, কারণ এখন একটু ভালো অনুভব করতেছে। তো কিছুক্ষণ দুই ভাই বোনে দুষ্টামি করতেছে। তারপর ও নিজে ফেরার ভর্তা বানাইলো, চাচাতো বোন চাচাতো ভাইদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলো। ও নিজেই বানাইছে ভর্তাগুলো, খেয়ে ওরা রিভিউ দিতেছে, অনেক মজা।